আফটারনুন। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা 12টা। তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকাল থেকে অনেক কাজ ছিল, দেখতেই পাচ্ছেন পুরো ছাদ ভরে জামাকাপড় কাচা হয়েছে। সকালবেলাটা এমনিতেই কাজের চাপ ভীষণ থাকে, তবে যে দিনগুলোতে আবার কাচা ধোয়া আর ওই পাশাপাশি ঘরদোর পরিষ্কার করার ব্যাপারটা থাকে, সেদিনগুলোতে কাজের চাপ আরও দ্বিগুণ বেড়ে যায়। সকাল থেকে অনেক কাজ ছিল, সেই কারণে আর ক্যামেরা হাতে নিয়ে কোনো কাজ সারিনি, কারণ এই কাজগুলো ক্যামেরা হাতে নিয়ে সারতে গেলে আরও বেশি লেট হয়ে যেত। সেই কারণেই সমস্ত কাজ সেরে স্নান ধান করে নিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এরপরেও মানে সকাল থেকে ওই 12টা পর্যন্ত এত কাজ করার পরেও তারপরেও আরও কি কি কাজ থাকে সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একজন হোম মেকারের সারাদিন কোনো না কোনো কাজ থেকেই থাকে। আমরা কাজের মধ্যে কিছুক্ষণ করে একটু রেস্ট নিই, আবার পরক্ষণই আবার কোনো না কোনো কাজ হাজির হয়েই যায়। আর তার পাশাপাশি সপ্তাহের মধ্যে এমন একটা দুটো দিন তো থাকেই যে দিনগুলো কাজের চাপ আরও বেশি থাকে। ওই বাড়িঘরের আর কি যে কর্নারগুলো থাকে, হিডেন কর্নার, যেগুলোতে সহজেই আমাদের চোখ আর হাত পড়ে না, তো সেইগুলোই আর কি পরিষ্কার করার দিন থাকে। অনেকের মধ্যেই কিন্তু এই চিন্তা ভাবনাটা থাকে যে হোম মেকারদের সারাদিন তো ওরা বাড়িতেই থাকে, কি এমন কাজ থাকে বাড়ির। তবে আমরা যারা হোম মেকাররা রয়েছি একমাত্র আমরাই জানি আমরা সারাদিন বাড়িতে কি কি কাজ করি। বাড়ির সবার খেয়াল রাখা, সময়ের মধ্যে সবার হাতের সামনে খাবার তৈরি করে দেওয়া, তার পাশাপাশি বাড়ির বাইরে বেরোনোর আগে যে জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে আলমারিতে ভাঁজ করা থাকে সেই কাজ পর্যন্ত সবটাই আমাদের সময়ের মধ্যে সব গুছিয়ে রাখতে হয়, যাতে বাড়ির আর 5টা মানুষের কোনো সমস্যা না হয়। আর তার পাশাপাশি ডেলি বেসিসে যে কাজগুলো থাকে, ওই আর কি ক্লিনিং, বাসন মাজা, ঘর মোছা, ঘরদোর পরিষ্কার রাখা, সব কিছু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা, যাতে বাড়িটাকে বাড়ি বলে মনে হয়। একজন হোম মেকার তার ভালোবাসা আর যত্নে ইটের তৈরি 4 দেওয়ালকেও মন্দির গড়ে তোলে, কারণ সারাদিন পরিশ্রম করার পরে দিনের শেষে এই ঘরে এসেই আমাদের ক্লান্তি মেটে। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে ছাদে সব জামা কাপড় আমি স্নান করতে যাওয়ার কিছুক্ষণ আগেই মেলে দিয়ে গিয়েছিলাম। স্নান টান করে এসে দেখলাম সমস্ত জামা কাপড়ই প্রায় শুকিয়ে গেছে। সমস্ত কিছু তুলেও নিয়ে এসেছি, আর যে 2-1টা রয়েছে আর ওই যে পাপোশগুলো তো কেচে দিই, যেদিনকে আমি বেড কাভার চেঞ্জ করি পাপোশগুলোও চেঞ্জ করি, তো সেগুলোও উল্টে দিয়ে এসেছি। বেশিক্ষণ না, আর 1 ঘন্টা মতো থাকলেই শুকিয়ে যাবে, কারণ প্রচণ্ড রোদ আর তার পাশাপাশি যা গরম পড়েছে বাবা বলার মতো না। আর এখনকার ওয়েদার বোঝা মুশকিল, এই গরম আবার কখন ওই অন্ধকার করে বৃষ্টি নেমে আসবে তার কোনো ঠিক নেই। যে কারণেই সকাল সকালই আজকে জামা কাপড় কেচে দিয়েছি। সকালবেলায় যখন জামা কাপড়গুলো কাচতে বসাচ্ছিলাম তখন আমার একটু ভয় ভয়ই করছিল, কারণ এই বর্ষার সময় আমার সঙ্গে না এমনটা খুব হয়, ওই যেদিনকে অনেক জামা কাপড় কাচবো সেদিনকে বৃষ্টি হবেই হবে। তবে যাই হোক, ভাগ্যিস আজকে আর কোনো রকম বৃষ্টি হয়নি, আমার জামা কাপড়গুলো ভালোভাবেই শুকিয়ে গেছিল। আমার গত ভিডিওতে নিপা ইসলাম দিদিভাই কমেন্ট করেছে, কেমন আছো মাম্পি, তোমার ভিডিও খুব খুব ভালো লাগে। গতকাল ম্যাঙ্গো লস্যি করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। থ্যাংক ইউ বোন। থ্যাংক ইউ দিদিভাই। আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও, আর আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে পু নন্দী বোন কমেন্ট করেছে, তোমার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে স্মৃতিকানা ভট্টাচার্যা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, তোমার ঠাকুর ঘরের আসনটাও খুব সুন্দর, একদম পরিষ্কার ঝকঝকে। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে সোনালিস হোম অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, এইভাবে প্রত্যেকের কমেন্ট পড়ে উত্তর দেওয়া খুব ভালো লাগে। আসলে আমি কিছুদিন হলো তোমার ভিডিও দেখছি, তাই প্রশ্নগুলো করেছিলাম। সময় পেলে পুরনো ভিডিওগুলোও নিশ্চয়ই দেখব। আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। আর আমার গত ভিডিওতে আতিফ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার পুরো ভিডিওটা। ভিডিওটাতে আমার ছেলের নাম নিলে খুব ভালো লাগলো গো দিদিভাই, অনেক অনেক ভালো থেকো। থ্যাংক ইউ ডিয়ার। তোমার আর তোমার ছেলের জন্য অনেক ভালোবাসা রইল। এদিকে কথা বলতে বলতে বিছানার চাদরটাও পেতে নিয়েছি, আর ওই যে একটা ধোয়া কাচা পাপোশ এনেও পেতে দিয়েছি। আর এবার এই যে বালিশের কভারগুলো পরিয়ে জায়গা মতো গুছিয়ে রাখবো। আজকে যে চাদরটা পাতলাম এই চাদরটা বেশ পুরনো, তবে পুরনো চাদরগুলোও কিন্তু অনেকদিন পরপর ঘুরিয়ে ফিরিয়ে পাতলে বেশ ভালোই লাগে নিজের কাছে। বাড়িঘর গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত সুন্দর একটা প্রশান্তি কাজ করে না নিজের মনের মধ্যে। আমার কাছে তো এই ফিলিংসটা ভীষণ হয়, আমার খুব ভালো লাগে।
যে কারণে আমি ঘরদুয়ারগুলো হাজার পরিশ্রম হলেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। ওদিকে ঘর গুছিয়ে চলে এসেছি ভাতটা বসিয়ে দিতে। তো ভাতটা বসিয়ে দেবো। এখন খুব একটা বেশি বাজে না, ওই 12:30 মতো বাজে। ভাত হতে তো বেশি সময় লাগবে না, যদিও আমি চালটা ধুয়ে ভিজিয়েই রেখে গেছিলাম। এই যে ভাতটা বসিয়ে দিলাম, আধা ঘন্টার মধ্যে ভাত হয়ে যাবে, যদিও দুপুরে খেতে খেতে তো ওই 2টো বাজবেই। আপনারা প্রায়শই আমাকে দেখেছেন আমি কিন্তু ভাতটা সবার শেষে বসাই। আসলে এখন প্রচন্ড গরম পড়েছে, তো যে কারণে ওই যখন আমি দুবেলার ভাতটা একবারে বসিয়ে দিই তখন একটু বেলাতেই বসাই, যাতে ভাতটা নষ্ট না হয়। গরমের সময় রাত্রের বেলাতে আমরা বেশিরভাগ দিন ভাতটাই খাই, শীতের সময় রুটি খাই, তবে গরমের সময় ভাতটাই খাই আমরা। এখন দুপুর 1টা মতো বাজে, আর এত গরম পড়েছে, মানে ভীষণ গরম লাগছে। সেই কারণে জানালা দরজাটা বন্ধ করে এসিটা চালিয়ে দিলাম। এখন একটু বসি, বিজয় এসে স্নান টান করলে তারপরে আমরা খেতে বসবো। এদিকে আবার দুপুরের খাবার টেবিলে হাজির হয়ে গেছি। আজকে দুপুরের একদম ছিমছাম মেনু। ভেন্ডি সেদ্ধ করেছি, ভাত বসানোর পরে একটু ভেন্ডিও সেদ্ধ করে নিয়েছিলাম। আর আজকে জ্যান্ত রুই মাছের একদম হালকা পাতলা মাছের ঝোল করেছি, সজনের ডাঁটা, আলু আর পটল দিয়ে। আর এখন যে পরিমাণ গরম পড়েছে, এরকম হালকা পাতলা মাছের ঝোলই স্বাস্থ্যের জন্য সবথেকে উপকারী। আর সত্যি বলতে এই মাছের ঝোলটা খেতেও না ভীষণ ভালো হয়। আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় এই মাছের ঝোলটা। আর এই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে এর আগে বহুবার আমি শেয়ার করেছি। আর সেই রেসিপি দেখে আপনারা অনেকেই বাড়িতে ট্রাই করেছেন, আমাকে কমেন্টও করেছেন, মাম্পি এইভাবে আমি সবজি দিয়ে মাছের ঝোল খাওয়া শিখেছি তোমার মতো। বাড়ির সবাই খুব প্রশংসা করেছে, আর খুব ভালো খেতে হয় এইভাবে মাছের ঝোল। আর এই মাছের ঝোলে যেহেতু কোনো রকম পেঁয়াজ রসুন পড়ে না, যে কারণে ভীষণ স্বাস্থ্যকর, তার পাশাপাশি খেতেও না ভীষণ ভালো হয়। জানি আমার মতো অনেকেই এরকম সবজি দিয়ে মাছের ঝোল খান, আবার অনেকে খান না। যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। ওদিকে খাওয়া দাওয়া করে এই যে পেয়ারা কেটে বসে পড়েছি সবাই মিলে খাওয়ার জন্য। তো চলুন এখন একটু পেয়ারা খাই, আবার সন্ধ্যার পরে আপনাদের সামনে আসছি। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি। এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। এইমাত্র সন্ধ্যা দিয়ে আমার আর বিজয়ের জন্য 2 কাপ গরমাগরম চা করে নিয়ে এসেছি। বাবুর পড়া ছিল, বাবু পড়তে চলে গিয়েছে। রান্নাঘরে বিকেলের পর থেকে এত পরিমাণে গরম হয়, কোথার থেকে যে আসে জানি না। সকালবেলায় রান্না করতে গেলেও মনে হয় এত গরম পড়ে না। আসলে আমার মনে হয় সূর্য ডুবে যাওয়ার পরে দেওয়াল থেকে একেবারে তাপ বের হয়, যে কারণে এত গরম লাগে। সেই কারণেই চা করে নিয়ে চলে এসেছিলাম। চা করাটা আর আপনাদেরকে দেখাইনি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। ওদিকে এসি চালিয়ে চা খেয়ে তারপরে এই যে ওবেলাতে যে জামা কাপড়গুলো সব বাকেটে করে এনে রেখেছিলাম, সেগুলো এখন ভাঁজ করার পালা, তারপরে আবার জায়গা মতো গুছিয়ে রাখার পালা। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে 1-1.5 ঘন্টা মতো বেশ রেস্ট নিয়েছি। তার পাশাপাশি একটু ফোন ঘাঁটছিলাম, একটু এডিটিং এর কাজ ছিল সেগুলোও করছিলাম। তারপরে ওই যে সন্ধ্যা লাগার পাশাপাশি সন্ধ্যা দিয়ে চা করে আবারও কাজে হাত দিয়ে দিয়েছি। এইভাবেই আমার সারাটা দিন কাটে। এরপরে আবার রাতে খাওয়া দাওয়া, তারপরে আবার সেই বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আবার ঘুমোতে আসা। আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, আজকে চিকেনটা দারুণ হয়েছে। আর এখন সন্ধ্যা 6টা বাজে, তোমার ভিডিও দেখছি, এখন তুমি চা করছো। এত ভালো লাগলো, সত্যি বলছি, কাছে হলে তক্ষুনি চলে যেতাম। তোমার চাটা দারুণ। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সবাইকে নিয়ে ভালো থেকো। তোমার কাজ নিয়ে কোনো কথা হবে না, আমার সারাদিনের এনার্জি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সত্যি গো, কাছে থাকলে অনেক গল্পও করা যেত। আমি তোমাদেরকে কতটুকু এনার্জি দিতে পারি জানি না, তবে তোমাদের এই কমেন্টগুলোই সত্যি বলতে আমার ভিডিও করার এনার্জি। এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও, আর আমার অনেক ভালোবাসা নিও। খুব ভালো থেকো। আর আমার গত ভিডিওতে আমার সিম্পল জীবনী অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, খুব হেল্পফুল একটা ভিডিও। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে জয়িতা চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি তোমার চিকেন রান্না খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে দেব অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, দিদিভাই রেসিপিগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে পৃথা কমেন্ট করেছে, মাম্পি তোমার কথার ধরন, তোমার কাজ খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমার গত ভিডিওতে পৌলমী দান বোন কমেন্ট করেছে, খুব সুন্দর রান্না করলে। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে শাবনাম মল্লিক বোন কমেন্ট করেছে, কেমন আছো দিদি? ভালো আছি, তুমি কেমন আছো জানিও।
আর আমার গত ভিডিওতে মারুফাস কিচেন ব্লগ থেকে একটি বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমাকে প্রচুর কমেন্ট করেও কোনোদিন আমার কমেন্ট পড়ো না। সরি গো যদি তোমার কমেন্ট পড়া না হয়ে থাকে, আসলে সবারগুলোই পড়ার চেষ্টা করি, তবে দু একটা কমেন্ট ওই স্কিপ হয়েই যায়। যাই হোক, তুমি আরও লিখেছো, ভালো থেকো, ভালোবাসা নিও, এইভাবেই এগিয়ে যাও। প্রতিদিন দেখি তোমার ভিডিও, কিন্তু কমেন্ট করে উঠতে পারি না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও, আমার অনেক ভালোবাসা নিও। আর এই যে আজকে তোমার কমেন্টটা পড়লাম, কেমন লাগলো এই ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিও। যাই হোক, এদিকে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, এবার সব জায়গা মতো গুছিয়ে রাখবো। ওদিকে বাবু পড়ে চলে এসেছে, আর ওরা বাবা আর ছেলে মিলে আসার সময় যে ফ্রাইড মোমো নিয়ে এসেছে। বাড়িতে যতই হেলদি খাবার করে দিই না কেন, কিছুদিন পর পর ওদের এই বাইরের দোকানের খাবার খাওয়ার জন্য জিভটা একেবারে লপলপ করে। যেহেতু নিজেদের খুব পছন্দের খাওয়া, সেই কারণে নিজেরাই বেড়ে নিচ্ছে। তো ওরা এখন খাক। চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।